এই বিষয়ে আরো খবর জানবো। বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, বরিশালের অবস্থা জানাবেন, সেখানকার আবহাওয়া কেমন দেখছেন এবং জনদুর্ভোগ ঠিক কতটা? নাফিসা, আমরা আগের খবরে যেমনটা বলেছিলাম যে বরিশালে যে নিম্নচাপের কারণে যে কখনো কখনো ভারী বৃষ্টিপাত, কখনো মাঝারি বৃষ্টিপাত এবং সকাল 6টা থেকে আমরা 9টা পর্যন্ত দেখেছি যে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। এই মুহূর্তে কিন্তু আবার সেই ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি এবং আমরা যে স্থানটিতে আছি বরিশালের বগুড়া রোড সরকারি বালিকা বিদ্যালয়ের যে সড়কটি, সেই সড়ক কিন্তু এখন পানির নিচে ডুবে আছে। অর্থাৎ পরবর্তী সময় এই 9টা থেকে যে আবার বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টিতে কিন্তু আবারও পানি বৃদ্ধি পেয়েছে এবং বরিশালে এমনিতে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো কিন্তু পানির নিচে ডুবে আছে এবং একই সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন বাসাবাড়িতেও কিন্তু পানি ঢুকে গেছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমরা যে অবস্থাটিতে দেখেছি যে নগরীর বটতলা, তারপরে করিমকুটির, বরিশালে যে বাংলাদেশ ব্যাংক এলাকা সহ গুরুত্বপূর্ণ সড়কগুলো কিন্তু পানির নিচে ডুবে আছে। মূলত এই জনগণ যারা সারা বরিশাল শহরের যারা বাসিন্দা, তারা যেমনটা বলছেন যে তারা জনদুর্ভোগে পড়েছেন এবং একই সঙ্গে বিভিন্ন সময় তারা নগর ভবনকে দাবি করে আসছিলেন যে এই জলাবদ্ধতা নিরসনে যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়। যদিও ইতিপূর্বে আমরা শুনেছিলাম যে 797 কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে, কিন্তু সেই প্রকল্পের কাজ আসলে শুরু হয়নি এবং ফলে এই জনদুর্ভোগ খুব শীঘ্রই কমবে বলে মনে হচ্ছে না। সেই কারণেই বরিশাল যে জনদুর্ভোগের শহর, অর্থাৎ জলাবদ্ধতার জলজটের শহর, সেই জলজটের শহরই পরিণত হয়ে আছে এবং থাকবে। সেই কারণে তারা চাচ্ছেন যে দ্রুত এই জলজট থেকে তাদের নিরসন ঘটুক, এমনটাই বলছেন বরিশালের নাগরিকরা। এই ছিল আমার কাছে বরিশালের জলাবদ্ধতা এবং এই নিম্নচাপের প্রভাবে যে ভারী বৃষ্টিপাত তার খবর। ফিরছি নাফিসার কাছে। মিরন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।